নমস্কার বন্ধুরা, বাংলা বন্ধু সজল চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ আমরা অসমাপিকা ক্রিয়ার পর সমাপিকা ক্রিয়া বসে সর্বদা যৌগিক ক্রিয়া হয় কিনা তা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা সংক্ষেপে মৌলিক ও যৌগিক ক্রিয়া বিষয়ে জানব। মৌলিক ক্রিয়া হলো যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না তাকে আমরা বলি সিদ্ধ বা মৌলিক ধাতু। এর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগে যে ক্রিয়া তৈরি হয় তাকে আমরা বলি মৌলিক ক্রিয়া। তাহলে মৌলিক ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যোগ করে যে আমরা ক্রিয়া পাই তাকে আমরা বলি মৌলিক ক্রিয়া। আর মৌলিক ধাতু হলো যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না। যেমন অনেকদিন পর মিশুককে দেখলাম, এখানে দেখলাম হলো মৌলিক ক্রিয়া। দেখ মৌলিক ধাতু বা সিদ্ধ ধাতু, তার সঙ্গে ইল অতীতকালের বিভক্তি, তার সঙ্গে আম পুরুষবাচক বিভক্তি নিয়ে তৈরি হয়েছে দেখলাম। যেমন ছেলেরা মাঠে ফুটবল খেলিতেছে, এটি হলো মৌলিক ক্রিয়া। খেল সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতুর সঙ্গে ইতে ঘটমান প্রকারবাচক প্রত্যয়, তার সঙ্গে আচ সহায়ক ধাতু এবং এ হলো পুরুষবাচক বিভক্তি নিয়ে তৈরি হয়েছে খেলিতেছে। তাহলে খেলিতেছে আর দেখলাম হলো মৌলিক ক্রিয়া, যারা মৌলিক ধাতুর সহযোগে গঠিত হয়েছে। এরপর আমরা যৌগিক ক্রিয়া সম্পর্কে জানব। যৌগিক ক্রিয়া হলো অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়ার যোগে তৈরি একটি নতুন ক্রিয়া। ইতে এবং ইয়া প্রত্যয়ান্ত অসমাপিকা ক্রিয়ার পরে সমাপিকা ক্রিয়া যোগে যদি দুটোই মিলে একটি ক্রিয়ার অর্থ প্রকাশিত হয়, সাধারণত অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশিত হয়, তখন তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়া প্রথমে, দিয়ে দ্বিতীয়টা হবে সমাপিকা ক্রিয়া, এবং কি হবে অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশ পাবে, তাকে আমরা বলি যৌগিক ক্রিয়া। যেমন আর দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। তাহলে বসেটা হচ্ছে অসমাপিকা আর পড়ো হচ্ছে সমাপিকা। এবার আমরা যখন বসে পড়ো বলছি তখন একটি ক্রিয়ারই অর্থ প্রকাশিত হচ্ছে, সেটা হচ্ছে অসমাপিকার বসার অর্থটা, মানে বসতে বলা হচ্ছে। যেমন মনোজ গোটা আমটা খেয়ে ফেললো, খেয়ে অসমাপিকা আর ফেললোটা হচ্ছে সমাপিকা, কিন্তু এই দুটোই মিলে একটির অর্থ প্রকাশিত হচ্ছে, সেটা হলো খাওয়াটা, মানে খেলো, খেয়ে ফেললো মানে হচ্ছে খেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি মৌলিক ক্রিয়া হচ্ছে সিদ্ধ ধাতুর সহযোগে যে ক্রিয়া গঠিত হয়, আর যৌগিক ক্রিয়া হচ্ছে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়ার যোগে যদি একটি ক্রিয়ার অর্থ প্রকাশিত হয়, বিশেষত অসমাপিকা ক্রিয়ার অর্থ। এরপরে আমরা জানবো যে সবসময় অসমাপিকার পরে সমাপিকা ক্রিয়া থাকলে যৌগিক ক্রিয়া হয় কিনা। যেমন কয়েকটা উদাহরণ নিই। যেমন এখানে দুটো উদাহরণ দিয়েছি, আমি এক্ষুনি খেয়ে এলাম। তাহলে খেয়ে হচ্ছে অসমাপিকা, এলামটা হচ্ছে সমাপিকা। তাহলে এটি যৌগিক ক্রিয়া না যৌগিক ক্রিয়া নয়? এটি কিন্তু যৌগিক ক্রিয়া নয়। কেন নয়? যৌগিক ক্রিয়া হওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে দুটো ক্রিয়া মিলে একটি ক্রিয়ার অর্থ প্রকাশিত হচ্ছিল, এবং বিশেষত অসমাপিকা ক্রিয়ার অর্থটি গুরুত্ব পাচ্ছিল। কিন্তু আমরা যদি এখানে দেখি, এখানে দুটো ক্রিয়া মিলে একটি ক্রিয়ার অর্থ প্রকাশিত হচ্ছে না, মানে দুটোই মিলে একটা অর্থ প্রকাশিত হচ্ছে না। এখানে দুটো ক্রিয়ারই অর্থ রয়েছে। যদি দুটো ক্রিয়ারই অর্থ থাকে তখন তাহলে সেটা যৌগিক ক্রিয়া হবে না। যৌগিক ক্রিয়া তখনই হবে যখন দুটোই মিলে অসমাপিকা ক্রিয়ার অর্থটি প্রকাশিত হবে। যেমন আরেকটি উদাহরণ, রাম খবরটা বন্ধুর কাছে জেনে এলো। তাহলে জেনে এলো, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অসমাপিকা এবং সমাপিকা আছে, কিন্তু এটাও যৌগিক ক্রিয়া নয়। কেননা জেনে এলো কথাটা অর্থ এটা নয় যে শুধু জানলো, এখানে দুটোরই অর্থ রয়েছে, সে জানলো এবং এলো। যেমন খেয়ে এলাম, খেলো এবং এলো, দুটোরই অর্থ প্রাধান্য পাচ্ছে। যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? যৌগিক ক্রিয়ার ক্ষেত্রে দুটোই মিলে একটি অর্থ প্রাধান্য পায়। যেমন এটি খেয়ে ফেললো, খেয়ে ফেললো মানে হচ্ছে খেলো, বসে পড়ো মানে হচ্ছে বসো, কিন্তু এখানে খেয়ে এলাম মানে হচ্ছে খেলাম আর এলাম। জেনে এলো মানে হচ্ছে জানলো এবং এলো। তাহলে আমি এক্ষুনি খেয়ে এলাম এবং রাম খবরটা বন্ধুর কাছে জেনে এলো, এই দুটি ক্রিয়াপদ যৌগিক ক্রিয়াপদ নয়, এরা মৌলিক ক্রিয়াপদ। অতএব আমাদেরকে মনে রাখতে হবে, একটি অসমাপিকা এবং পরেরটি যদি সমাপিকা থাকে
তাহলে সর্বদা কিন্তু যৌগিক ক্রিয়া হচ্ছে না। যৌগিক ক্রিয়া তখনই হবে যখন দুটোই মিলে একটি কাজ বোঝাবে এবং বিশেষত অসমাপিকা ক্রিয়ার অর্থ প্রকাশিত হবে। না হলে অসমাপিকা এবং সমাপিকা যদি আলাদা আলাদা অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু সেটি যৌগিক না হয়ে মৌলিক ক্রিয়াপদ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।